দেখো সেই কাঁঠালগুলো কিন্তু এখনও পাকেনি, এখনও কাঁচাই আছে। এটাও কাঁচা আর এটাও কাঁচা আছে, আর পিচ্ছিটা তো আরও কাঁচা। তো এটা পাকে না, 2-1 দিনের মধ্যে হয়তো পেকে যাবে। কাঁঠালটা কি বড়, দেখো মাশাআল্লাহ, এই যে কত সুন্দর কাঁঠালটা। দেখি পাকছে নাকি, হালকা একটু, কিন্তু অতটাই হয় না। হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকে নিউগুলোকে। দেখো আজকে সকালে কি, সকাল না, এবার 11টা বাজে। দেখো আকাশটা কি সুন্দর লাগতেছে, আজকে রোদের টেস্টটা অনেক সুন্দর, রোদের পাওয়ারটা অনেক সুন্দর, মেঘলা কি সুন্দর অবস্থা। যাই হোক, তো এদিকে রান্নার জন্য দেখো শাক বাজতেছে। আর এই শাকটা আমাদের গাছের শাক, আমাদের গাছ থেকে তোলা হয়েছে, সকালে তুলছে, মা বাঁচতেছে শাকগুলা। এটা কুশ শাক একটা আছে, মিক্সার শাক আছে সব। আর এখানে যা দেখতেছো বেগুন, কাঁচামরিচ, এটা কিন্তু সব আমাদের গাছের শাক, আমি গাছের সবজি। আমি যে বেগুন গাছ লাগাইছিলাম সেই বেগুন গাছে বেগুন ধরেছে, এই যে কাঁচামরিচ আমাদের আমাদের বাগানেরই তোলা হয়েছে আজকে সকালে। তো এটা রান্না হবে, চলো দেখো একবার বাইরের লুকটা কি সুন্দর লাগতেছে, তো ওয়াও, বাইরের লুকটা অনেক সুন্দর। তো আমি যে শ্যাম্পু নিয়ে আসলাম, আর এই যে রুটি করবে আটা নিয়ে আসলাম 1 কেজি 45 টাকা দিয়ে। আর বাঁচছিল সেটা যে শ্যাম্পুটা তো দোকানে আসলাম, বাকি টাকা ছিল দেওয়ার জন্য। টাকা মানুষকে হাসায় আর মানুষকে কাঁদায়, তাই যাই হোক। তো এদিকে আমি একটু গরম পানি দিয়েছি, এটা আটা কাটবো রুটি বানানোর জন্য। আটা নিয়ে আসলাম তো 1 কেজি, আটা শেষ হয়ে গেছে, 1 কেজি নিয়ে আসছি, লবণ দিয়েছি একটু, এটা গরম হোক, তখন এর মধ্যে আটা দিয়ে করে নেবো। আর এদিকে শাকটা ধুয়ে নিয়ে আসুক। এবার আমি ময়দা দিয়ে দিচ্ছি, পানিটা গরম হয়ে গেছে, ময়দা দিয়ে নাড়া দেবো। ধোঁয়া একবারে চোখ টুক যায়, শেষ হয়ে যাবে। এবার আমি এভাবে দিলে পরে একবারে জিনিসটা সুন্দর করে হয়ে গেছে আটকানা। এবার আমি আটাটা নামিয়ে ফেলছি, এবার আমি কড়াইতে ভিডিও করতেছি মা। তো আমি কড়াই দিয়েছি, আটাটা হয়ে গেছে, শাকটা ধুয়ে আনা হয়েছে। এবার আমি শাকটা সিদ্ধ ভাপ দিয়েছি, শাকটা ভাপ দিয়ে সুন্দর করে ভাপ দিয়ে তারপর শুধু লবণ দিতে দেবো, অন্য কিছু দেবো না, শুধু লবণ দেবো এখানে। আমার মা শাকটা ধোয়া দিয়েছি, এবার দেবো একটু লবণ ছড়িয়ে, শুধু লবণ দেবো, লবণ দিয়ে এটাকে সেদ্ধ করতে হবে, ঢাকা দিতে হবে একটু, সেদ্ধ একটু ঢাকা দেয়, ঢাকনি তো হয়নি, হালকা একটু ভাপ দিয়ে নামিয়ে ফেলবো। বেশি করলে পরে পাইতে গেলে পরে শাকটা সবুজ কালার থাকবে না, নষ্ট কালারটা নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি হালকা করে চাল দিয়ে নামিয়ে ফেলবো। আর এত গরম পড়েছে না আজকে, প্রচুর গরম আজকে। আমি একটু উঠাই দেখি কি অবস্থা হয়েছে, গরম তো প্রচুর। দেখো কালারটা প্রায় দেখছে চেঞ্জ হওয়ার মতো, উল্টায় পাল্টা দিই, উল্টায় না দিলে পরে নিচেটা হয়ে যাবে, উপরটা হবে না। শাক একদম পিওর করে শুনুন, শাকটা নাই বাড়ির হাতের শাক, সেগুলো খাওয়ার মজাই অন্যরকম সম্পূর্ণ। একদম শাকটা একদম অল্প হয়ে যাবে। তো দেখো শাকটা হয়ে গেছে প্রায় সেদ্ধ হালকা ভাব, এটাকে আমি এখন নামিয়ে ফেলবো, নামিয়ে পানিটা ঝরা দেবো, নাহলে কিন্তু শাকটা কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে। এভাবে নামিয়ে নেই, গরম বাবা। এবার আমি তেলটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে, তেল দেবো, পরিমাণ তেল দেবো, তেল দিয়ে পেঁয়াজটা দেবো, তেলটা একটু গরম হোক,
তারপর আমি পেঁয়াজ মরিচটা দিয়ে দিচ্ছি। আগে দেবো কাঁচামরিচ। কাঁচামরিচটা হচ্ছে সব জিনিস দিলাম কাঁচামরিচ। এবার দেবো রসুন কুচি আর পেঁয়াজ কুচি। রসুন কুচি। এবার দেবো পেঁয়াজ। এই যে পেঁয়াজ কুচি দিলাম আর কিছু অ্যাড করবো আমি সুন্দর কিছু চারটা মাখাখানি দিয়ে দেবো। হয়ে গেছে। এটাকে আমি সুন্দর করে হালকা পোড়া করবো। না দেবো শুকনো মরিচগুলো দেবো। এটা হোক একটু পুরা। এর মধ্যে আমি একটু লবণ দেবো, তাড়াতাড়ি পেঁয়াজটা তাড়াতাড়ি ইয়ে হয়ে যাবে। একটু লবণ ছিটা দিলাম। আমি এভাবেই শাক ভাজি বাসায়, শাকগুলো অনেক একদমই ফ্রেশ। এভাবে শাক ভাজি ভালো লাগে আমার। আমি তো অনেকে পেঁয়াজ মরিচ রসুন একবারে দেয়, আমি একবারে কখনোই দিই না। আমি এভাবেই সবসময় ভাজি শাক ভাজি করে থাকি। হোক একটু, তারপরে শাকটা দিব। এই তো প্রায় হয়ে আসছে। এবার আমি শাকটা দিয়ে দেবো ভেতরে। মরিচ পেঁয়াজ রসুন শুকনো মরিচ সবগুলো হয়ে গেছে প্রায় হালকা করে। এবার আমি এর মধ্যে এখানে শাক যে রাখছি শাকটা দিয়ে দেবো। বিসমিল্লাহ। আমি কিন্তু লবণ হালকা করে দিয়েছি, আর অল্প একটু লবণ দেবো, বেশি দেবো না। তারপরে শাক দিয়েছি, সেই জন্য একটু লবণ দিতে হবে আমাকে হালকা করে। তো বাবারে একটু লবণ হালকা করে দেবো আমি একটু, যেহেতু আমি শাক সিদ্ধ সময় দিয়েছি, একটু ইসের সময় দিচ্ছি। আলহামদুলিল্লাহ। নামা নেব। আমি এক গ্লাসে জাল দিয়ে পানিটা সিদ্ধ করতে। দেখো এবার মনে হয়ে গেছে প্রায়, আর অল্প একটু হলে হয়ে যাবে। দেখো ঝোলটা একবার গেছে, একটু না ঝোল দেখছো একবার কি অবস্থা, হালকা লাগে দেখছে। হয়ে গেছে শাক। আমি কিন্তু বেশি লাড়বো না, লাড়লে কিন্তু পাইতে যাবে। একদম সবুজ সবুজে নামিয়ে ফেলবো। কি সুন্দর শাক দিয়ে খাওয়া হচ্ছে। ভাত গরম, মাছ রান্না আছে, চিংড়ি মাছ রান্না রাখছি, ওইটা গরম দেবো খাওয়ার সময়। আর রুটি কাটা খালে ভাত গরম ভাত। বেগুন পাতা দেবো। কি সুন্দর লাগছে। লবণ দেবো একটু। হয়ে গেছে আমার শাক ভাজিটা। ঠিক আছে, শাক ভাজিটা হয়ে গেছে আমার। এই শাক ভাজির কালারটা কি সুন্দর চলে আসছে। এই যে একদমই সবুজ সবুজ শাক ভাজি হয়ে গেছে। একদমই অল্প হয়ে গেছে, এক গাবলা শাক ছিল ইত্র হয়ে গেছে। রুটি প্রায় রুটি সেকতেছি আমি এখন। দেখো যে আটা খেয়ে নিয়েছিলাম সুন্দর করে ফুল রুটি, আর লবণ সে একটু কম হালকা করে। দেখো যে কত সুন্দর রুটি ফুলছে দেখছো। আমি এইভাবে রুটি সেকি দেখছি একবারে হয়ে গেছে। ওঠাই যায় দেখছো একদমই। তো ওরে বাবা দাঁত ছাতা। দেখো হয়ে গেছে আমার রুটি বানানো হয়ে গেছে। দেখছো এই যে কি সুন্দর করে রুটি বানাইছি, একদম ফুলে ট্যাপটা হয়েছে। এবার একটু পর ভাত দিতে আমি খাওয়ার জন্য দেখছেন আছে রুটি বানিয়েছি নিয়ে খাওয়ার জন্য এসে দেখে বসে গেছে খাতেছে। রান্না করে শান্তি নাই, আইসিলাই হাজির সব খাওয়ার জন্য। এদিকে রান্না শেষ, আমি যে ভাতটা বসাই দিচ্ছি, ভাতটা হোক। ভাতটা হলে আমি গুছু করে দিতে চাই। এদিকে ভাত প্রায় হওয়ার মধ্যে। তা আমি আর গাছের বেগুন দেখো কেটে কুটে, এই যে 2টা বেগুন একটু পোকা বাড়াইছিল, এই যে কেটে ফেলাই দিয়ে এগুলো ভর্তা দেবো। গাছের বেগুন সিদ্ধ শুকনো মরিচ দিয়ে ভর্তা বানাবো পরে। হোক আস্তে আস্তে। এদিকে আমি এখানে 2টা আম নিয়েছি। আম কি নাম
এটা কিনছিলাম কত 40-45 টাকা কেজি। এটা কি আমি জানি না অবশ্য। তো আমি দুটো কাইটে খাবো। দেখো একদম শক্ত শক্ত আছে, তো এটাই খেতে হবে। বেশি নরমটা খাইলে পরে পোকা বাড়ায়, তো শক্ত শক্তটা খেতে হয়। ধুয়ে নিছি এখন, এটা সুন্দর সুন্দর করে চুলে দেখাচ্ছি। হ্যাঁ মা, কাসুন খাবে না, খাবে। তো এটা ছুলছি, হালকা একটু পোকা ছিল ফেলাই দিচ্ছি, আর ভালোই আছে এগুলা। বিসমিল্লাহ। আমগুলো মিষ্টি একদম, সেই মিষ্টি আম। সেই মিষ্টি, এবং আটির সঙ্গে একটু আমও থাকে না। আর দুটা চলবো। ও খাও একটু, এত চলবো না, এত খাবো। ভাত খাবো না দুপুরে, আর আম খায় পেট ভরে আসছেও। এটা শক্তটা খাই, ওই টক। এই যে এটাও খাবো, এই ফল একটা আনছি, এই ফল দিয়ে গেছে, এই ফলটাও খাবো। এটা কি ফল কমেন্ট করে জানাও, এটা কি ফল। এই ফলটাও খাবো এখন। আমার হাতে নীল পলিশ এসছে, তুলছিলাম না, এখন আজ তুলতে হবে। দেখি রিমুভার দিয়ে। দেখো এটা সুন্দর আম, কাঁচা কাঁচা। এটা এটা খাবো সুন্দর করে। ভাতটা বলক চলে আসছে ভাতটা। দেখো এই আমটা এত সুন্দর, এই যে এটা মাত্র চুললাম, তো এটা এখন খাবো। সব আমগুলো পেকে গেছে, দেখা যায় যে একদমই চোচা, একদমই কাঁচা চোচা, তো কোনো লাল হয় না। বাট হালকা একটু নর্মালি খেতে হবে, নাহলে হয়তো অবস্থা খারাপ, নাহলে পোকার জ্বালায় খাওয়া যেতে পারবে না, খাইতে পারবেন না। একদম অমৃত। আটির সঙ্গে একটু আমও নাই। দেখুন আমি গল্প মুছবো, গোসল করে নিই, চলো। দেখি এবার কামরানা একটু খাবো। কামরানা রাখছি একটু, তোমাদেরকে বলি। দেখো কামরানা, এটা একটা হচ্ছে মাত্র একটা ভাইয়া, ছোটো ভাই একটা দিয়ে গেল, তো এটা খাবো। দেখি বিসমিল্লাহ। রসালো মিষ্টি, টকটা ভাব, তো টক ভাবটা নেই। সেই লেভেলের মজা। যে বিচি, এই যে বিচি দেখো। সেই লেভেল, আমার চোখে একদম কানে। আমরা যে খাবারটা মাত্রই গোসল করে নামাজ পড়ে আসলাম খাবার খেতে। এই যে দেখো, এই যে এটা হচ্ছে শিং মাছ তরকারি। শিং মাছ গরম দিনে ফ্রিজে রাখা ছিল, সেটা গরম দিনে আসলাম। আছে গরম গরম ভাত, রুটি। রুটি তো রাতে খাবো। তো এখন বেগুন ভর্তা করব, বেগুন ভর্তা করে খাবো। ওই যে বেগুন উঠে রাখছে, এই যে গাছের বেগুন, সেটাকে ভর্তা করবো এখন। ঠান্ডা পানি নিয়ে আসবে ফ্রিজতে। মরিচ দাও নাই ভর্তা কম ভাতের ভেতরে। পানি নর্মাল আছে, নর্মাল পানি, পানি নর্মাল আছে। পাইছি, পানি নর্মাল রাখছি পানি। আর ডিপি আছে, এটা বছর আসছে। মরিচ 3 দিয়েছিলাম না?
তো এবার ভর্তা করে নিই, ভর্তা করে খাবো, খুব লাগছে অনেকটাই। এই যে এটাকে আমি ভর্তা বানাবো তেল দিয়ে, একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে। গাছের বেগুন ভর্তা খাওয়ার মজা এরকম। সরষের তেল দেবো একটু, সবই পানি, হ্যাঁ খাওয়ার পানি সবই, ফ্রিজে যা আছে সব খাওয়ার পানি। বেগুনগুলো একটু দেখে নিই, বেগুন বেগুন ভালোই আছে, মানে ছোটো ছোটো বেগুন তো একবারে অবাতি, এগুলো বড় বড় অনেক বড় বড় হয়, কিন্তু বেশি বড় হলে পরে পোকা লাগে, তো এই জন্য ছোটো ছোটোগুলোই খাই। এই যে 3টা কাঁচামরিচ দিচ্ছি, একটু পেঁয়াজ কাটা ভর্তা করে নিই। বেগুন ভর্তা দিয়ে পেট ভরে খাওয়া যাবে। এই যে ভাত নিয়ে বসছি, এই যে দুপুরে খাবার নিয়ে বসছি, গরম গরম ভাত, বেগুন ভর্তা, তারপরে শাক ভাজি আর মাছ। আগে একটু গরম গরম বেগুন ভর্তা দিয়ে খা দেখি কেমন হচ্ছে। বিসমিল্লাহ। হুম, সেই লেভেলের মজা।